বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও, প্রায় তখন আমার আর্যসোনার বয়স 2.5 বছর। তো আমরা গেছিলাম আমার মাসিমণির বাড়িতে। আমার মাসিমণির হাজব্যান্ড মারা গেছিলো, তো সেই কাজের সূত্রে আমাদের তো এখানে নাম কীর্তনের মারা গেলে বলে না, নাম কীর্তনের দল বসে। তো সেটা হচ্ছিল। ওরা যেমনভাবে বাজাচ্ছিল, এই ঢোলটার ঢোলটার মুখের কাছে মাইক্রোফোনটা ছিল, ও তেমনভাবেই বাজানোর চেষ্টা করছে। যেহেতু ছোট মানুষ, দু হাতে দুদিকে পাবে না, তবু চেষ্টা করছে যে কীভাবে বাজাতে হয়। তো মাইক্রোফোনটা নিয়ে দেখো কী করবে, মাইক্রোফোনটা ওর পেটের কাছে নিয়ে রাখবে। ও তো ঠিক জানে না যে জিনিসটা কোথায় রাখলে কী হয় না হয়। তো সবাই দেখছে, ওকে দিকেই দেখছে, দেখে তাকিয়ে হাসছে যে ও কী করতে চাইছে। তো আমি ভিডিওটা করে রাখলাম, কারণ আমার ভালো লাগে ওর এই ছোটো ছোটো জিনিস ভিডিও করতে। সত্যি আমার খুব ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে রাখি। কিন্তু এত কাজের চাপে বাড়ির কাজের চাপে আমি পেরে উঠি না যে ভিডিও আপলোড করতে। তো অনেক দিন পর খুঁজে খুঁজে ভিডিওটা বার করলাম, করে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আর এখন দেখো মাইক্রোফোনটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে যে মাইক্রোফোনটা কোথায় রাখলে বাজাবে। তো এটাকে বলে ক্যাসিওপিয়া না কি বেশ বলে, আমার ঠিক জানা নেই। তো এখন এই দাদাটার কাছে চলে গেছে ওইটা বাজাবে বলে। যেহেতু সব কিছু কারেন্টে চলে, তো ক্যাসিওপিয়ারও যে জ্যাকটা আছে, দাদারটা যেহেতু ওর ছিল বলে দাদার জ্যাকটা খুলে দিয়েছে। কারণ কোথায় কী হয়ে যায়, ছোট বাচ্চা তো। তো দেখো না, ও সব 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 জিনিসটাই দেখতে চাই যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো দেখো গলায় কী বলে ঢাকটা দিয়ে দিয়েছে, কিন্তু ও ঢোলটা দিয়ে দিয়েছে, ও হবে না, ও নিজেই দড়িটা ওর গলায় নেবে। ও তো ওইদিকে যাচ্ছিলো, যেহেতু ওইদিকে কারেন্ট আছে, তো দাদাটা মানা করছিল যে ওইদিকে যাতে না যায়। তো ও তো সোনার ছেলে নয়, ও তো নিজের খেয়ালে সবসময় থাকে। এখন দেখো মাইক্রোফোনটা হাতে নিয়ে দাদারা যেমনভাবে করছে ও করতে চাইছে, কিন্তু ও তো জানে না জিনিসটা কী হচ্ছে। তো করার চেষ্টা করছে। আর আমার দিদি ওই দাঁড়িয়ে আছে শাড়ি পরে। তো আমার দিদি বলতে আমার মাসিমণির মেয়ে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে আসার জন্য, ওখান থেকে তুলে আনার জন্য। কিন্তু আমার ছেলে কি বলো, আসবেই না। কতবার ডাকছে আয় আয় করে, আসবেই না। তো ও মাইক্রোফোনটা নিয়েই ব্যস্ত হয়ে আছে যে কি করবে। তো আমার দিদি তুলে আনতে, না না যাবো না, বলছে যাবো না, না। তো সবাই দেখে পাগল, সবাই তো হাসছে হো করে ওর কাণ্ড দেখে। তো আমি ছোটো ছোটো ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে।